একটি মানুষের পরিবেশ, পরিস্থিতি ও সম্পর্কের নিরিখে তার সত্তা বদলে বদলে যায়। কর্মস্থলে যে মানুষটি হাসি খুশি, পরোপকারী, সেই মানুষটি বাড়িতে বদমেজাজি, আত্মকেন্দ্রিক। বন্ধুদের মধ্যে যে গোপ্যে এবং মজলিসি মানুষ, কর্মক্ষেত্রে হয়তো সে গম্ভীর, স্বল্পভাষী মানুষ। একজন শান্ত, ধীর, স্থির মানুষ ক্রাইসিসের সময় খুব হাইপার হয়ে যায়, এরকমটি আমরা হামেশাই দেখে থাকি। আবার কোনো কোনো মানুষ কিছুদিন চঞ্চল, উচ্ছল, দিলখোলা, আবার কিছুদিন হতাশ, হৃতোদ্যম আর বিষণ্ণ। এর কি কোনো তাৎপর্য আছে? আজকে সেই বিষয় নিয়েই আলোচনা। নমস্কার, মুক্তির আড্ডাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই আড্ডায় আপনাকে, আমাকে এবং আরও অনেককে ব্যক্তিগত ও সামাজিক স্তরে যে যে বিষয়গুলি ভাবায়, বিচলিত করে, যা শুনলে, জানলে আমরা চিন্তিত হই, উদ্বিগ্ন বোধ করি, কিন্তু জানতে চাই এবং জানা দরকার, সেই সব বিষয় নিয়ে আলাপচারিতায় আসব, কখনো একা, আবার কখনো কাউকে সঙ্গে নিয়ে। মানুষের মস্তিষ্ক জটিল একটি বিষয়। মস্তিষ্কের ভিতর কখন কি চলছে এ জানা খুব কঠিন। হ্যাঁ, খানিকটা হয়তো বোঝা যায় মানুষটার বাহ্যিক আচার আচরণ থেকে, বাকিটা আমরা নিজের নিজের অভিজ্ঞতা অনুযায়ী অনুমান করে নিই। কিন্তু ভুলে যাই যে মস্তিষ্কের চলন অনুমান করার অভ্যাসটা বিপজ্জনক হতে পারে। যা দিয়ে শুরু করেছিলাম তাতে ফিরে আসছি। যে ধরনের মানুষের উল্লেখ করলাম, আপাতভাবে এর তাৎপর্য নেই, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো যদি একজন মানুষের মধ্যেই দেখা যায়, যিনি হয়তো আপনার পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মী, আপনার জন্য সেটি বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ এই মানুষটি যে মানসিক রোগের শিকার, তাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। আজকে আমরা বসেছি এমন একটি বিষয় নিয়ে কথা বলার জন্যে, যার সম্বন্ধে জানা না থাকলে আপনার জীবন বিপর্যস্ত হতে পারে। এরকম মানুষ আপনার আশেপাশে কেউ যদি থাকেন, যিনি কখনো খুব খুশি, উৎসাহ ও স্ফূর্তিতে টগবগ করছেন, কখনো স্বাভাবিক, আবার কখনো খুব বিষণ্ণ, কেমন যেন হতাশ, কোনো কিছুতেই উৎসাহ নেই। সহজ ভাষায় বলতে গেলে আবেগের দুই চূড়ান্ত মেরুতে যখন কারো মেজাজ এবং আনুষঙ্গিক আচরণ ওঠানামা করে, এবং এই বৈশিষ্ট্যগুলি যদি পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আসে, তাহলে সেই মানুষটিকে আমরা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত বলে ধরে নিতে পারি। তবে শুরুতেই জানিয়ে রাখি যে আমাদের সমস্ত জানা বোঝাকে বাতিল করা বা তাতে শিলমোহর দেওয়ার কাজটি একমাত্র করতে পারেন একজন প্রশিক্ষিত পেশাদার বিশেষজ্ঞ মানুষ, যাদের আমরা চিকিৎসক বলে জানি। কৈশোরের শেষ ধাপে বা যৌবনের প্রাক্কালে এর লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে। এর সঙ্গে লড়াই করার সর্বপ্রথম পদক্ষেপ হলো একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি মানসিক রোগ এবং মূলত এটি একটি জেনেটিক ডিসঅর্ডার। এটিকে বাইপোলার নামে অভিহিত করা হয় তার কারণ এই মানসিক বিশৃঙ্খলা দুই মেরুতে অবস্থান করে। এই দুই মেরুকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ম্যানিয়া ও ডিপ্রেশন। যখন রোগী ম্যানিয়া ফেজের মধ্যে দিয়ে যায়, তখন সে স্ফূর্তি বা এনার্জির অফুরন্ত ভাণ্ডার। ঠিক উল্টোটা ঘটে ডিপ্রেশন ফেজে। বয়ঃসন্ধিকালে বা প্রাপ্তবয়স্ক হবার পর যখন এই রোগ ধরা পড়ে, তার আগে অবধি আমরা সেই মানুষটিকে মেজাজি, বদমেজাজি, অস্থির, অধৈর্য একজন মানুষ হিসেবে ভাবি। এটি যে একটি রোগ, এই মানসিক বিশৃঙ্খলা যে স্বাভাবিক নয়, সে কথা আমরা বুঝতে পারি না। তার আরও একটা বড় কারণ আমার মনে হয়, মানসিক রোগও যে আর 5টা রোগের মতো একটা রোগ, এটা মেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা অনীহা কাজ করে। আজও আমাদের অনেকেরই মনের মধ্যে মানসিক রোগী মাত্রই পাগল, এই যে একটা প্রাচীন বদ্ধমূল ধারণা গেঁথে আছে, তা থেকে এই মুহূর্তে নিজেদের বের করে আনা উচিত। আমাদের শরীরের যে স্বাভাবিক ছন্দ, তা মাঝে মাঝে কম বেশি বিগড়তেই পারে,
শরীর যদি বিগড়োয়, আমরা ডাক্তারের শরণাপন্ন হই সেটিকে ঠিক করার জন্যে, সেটির নিরাময়ের জন্যে। ঠিক সেই রকমভাবেই মনের স্বাভাবিক ছন্দ বিগড়লে মনের ডাক্তারের কাছে আমাদের যাওয়া উচিত তা নিরাময়ের জন্যে। এটাই স্বাভাবিক, এটাই যুক্তিসঙ্গত। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা যে মানসিক ডাক্তারের সাহায্য একমাত্র পাগলদের জন্য প্রয়োজন। আরও একটা ভ্রান্ত ধারণা আমাদের আছে যে মনের ছন্দ নিয়ন্ত্রণ করে আমাদের হৃদয়। আসলে হৃদয় তো একটা যন্ত্র, তার তো কোনো অনুভূতি নেই। মানুষের অনুভূতি নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের নির্দেশের দ্বারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হৃদয় নয়, আমাদের মন নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্কের দ্বারা। কাজেই বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কারণে সেই মস্তিষ্কের কর্মক্ষমতা ব্যাহত হতে পারে। একদম গোদা ভাষায় সংক্ষেপে বললে, বাইপোলার ডিসঅর্ডার মনের এমন একটি অবস্থা যখন উত্তেজনা এবং হতাশা ক্রমান্বয়ে ওঠানামা করে। তারই মাঝে কখনো কখনো রোগী মনের স্বাভাবিক ছন্দ খুঁজে পায় এবং সেই সময় তার কথা, আচার আচরণ একদম স্বাভাবিক থাকে। এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে প্রায় সব মানুষ, যাদের আমরা তথাকথিত স্বাভাবিক মানুষ বলে মানি, অর্থাৎ যাদের মানসিক ভারসাম্য বা ছন্দ স্বাভাবিক নিয়মে চলে, তাদেরও মেজাজের ওঠাপড়া থাকে। তারাও অনেক সময় উত্তেজিত হয়, আনন্দ অনুভব করে, বিষাদগ্রস্ত হয়, হতাশায় ভোগে। কোনো মানুষের মধ্যে এই লক্ষণগুলি দেখতে পাওয়া মানেই কিন্তু সে বাইপোলারে আক্রান্ত নয়। এগুলি মানুষের স্বাভাবিক মনোবৃত্তি বা মানসিক অবস্থা, যা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাইপোলারে আক্রান্ত মানুষ যখন উত্তেজিত বা আবেগপ্রবণ অবস্থার মধ্যে দিয়ে যায়, তখন তার মধ্যে স্বাভাবিক যুক্তি বা বোধ কাজ করে না। সেই সময় সে তার কাজের ঝুঁকি বা পরিণাম সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে। তার কাজ বা সিদ্ধান্তের নেতিবাচক দিক নিয়ে সে থাকে অচেতন। একইভাবে সে উৎফুল্ল, আনন্দিত বা উত্তেজিত হতে পারে, এমনকি কোনো খারাপ বা দুঃখের ঘটনাতেও সেই মানসিক অবস্থার পরিবর্তন নাও ঘটতে পারে। ম্যানিয়া ফেজে একজন আক্রান্ত মানুষের মধ্যে যে লক্ষণগুলো চোখে পড়ে, যেমন হঠাৎ করে রেগে যাওয়া, বিরক্তি প্রকাশ করা বা এমন কিছু বিশ্বাস করা যার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই, নিজেকে ঈশ্বরের প্রতিভু বা অত্যন্ত ক্ষমতাশালী, যেমন মন্ত্রী বা নামী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা এই রোগের সাধারণ লক্ষণ। আপনার কাছের মানুষ যদি এই ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনার যা করা প্রয়োজন, রোগীর সীমাবদ্ধতাকে মেনে নিন। একজন বাইপোলারের রোগী চাইলেই নিজের মুড ঠিক করতে বা নিয়ন্ত্রণ করতে পারে না, চাইলেও পারে না। কাজেই তুমি পারবে, তুমি চেষ্টা করো, তুমি সবসময় ইতিবাচক চিন্তাভাবনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো, কোনো নেতিবাচক চিন্তা আসতে দিও না, ইত্যাদি ইত্যাদি হাজারো কথা আমরা বলতে পারি। কিন্তু রোগীর পক্ষে শত চেষ্টাতেও সেখান থেকে ইচ্ছে মতো বেরিয়ে আসা সম্ভব নয়। যেহেতু এটা একটা ব্রেইন ডিসঅর্ডার, এক্ষেত্রে কোনো যুক্তি বা বিচার বুদ্ধি কাজ করে না। নিজের সীমাবদ্ধতাকেও চিনুন। যেন আপনার পরিবারে কেউ যদি এই রোগে আক্রান্ত হয়, তাহলে প্রথমেই আপনি মেনে নিন যে এই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব নয়। আপনি ঠিকমতো চিকিৎসার দ্বারা এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। রোগী যে দুই মেরুর মধ্যে ঘোরাফেরা করে তার সময়সীমা কমিয়ে আনতে পারেন, কিন্তু আর স্বাভাবিক 5টা মানুষের মতো স্বাভাবিক জীবন তাকে দেওয়া কঠিন। রোগী উত্তেজিত বা দুশ্চিন্তাগ্রস্ত যাতে না হয় তার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনে বা কর্মক্ষেত্রে যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে, তাহলে চেষ্টা করুন, সাহায্য করুন, তার সেই অসুবিধে যতটা কমাতে পারেন। ঠিকমতো সময়ে খাওয়া, সময় মতো ঘুমানো, অর্থাৎ তার কাজের, তার জীবনের একটা ছন্দ যদি বেঁধে দিতে পারেন, তাকে কিন্তু সাহায্য করবে। রোগীর সঙ্গে পরিবারের সদস্য হিসেবে খোলা মনে কথা বলুন। তার সঙ্গে একটা নিয়মিত মানসিক যোগাযোগ
কথাবার্তার মাধ্যমে যাতে বজায় থাকে সে চেষ্টা করুন। পরিবারের অন্যান্য সদস্যদেরও নিজেদের মধ্যে খোলাখুলি সহজভাবে কথা হওয়াটা রোগীর ভালো থাকার জন্য প্রয়োজন। এতে আপনারা বুঝতে পারবেন যে রোগী কখন কী ধরনের মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। রোগী ম্যানিয়া না ডিপ্রেশন কোন পর্বে প্রবেশ করতে যাচ্ছে সেটা আপনি আঁচ করার সঙ্গে সঙ্গেই চিকিৎসা সংক্রান্ত যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার ওই পর্বগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যে সেগুলি করতে থাকুন। আক্রান্ত অবস্থার রোগীর কোনো মন্তব্যকে ব্যক্তিগতভাবে নেবেন না। তার আচরণ বা কথা অপমানসূচক মনে হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে বোঝাবেন যে এগুলো রোগীর মনের কথা নয়। আজ এই পর্যন্তই। এ বিষয়ে আপনারা আর কি জানতে চান আমাকে মন্তব্যে লিখে জানান, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। পরের এপিসোডে এমন আরও একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনি জানতে চান, বুঝতে চান। ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কথাগুলো আরও অনেকের সঙ্গে ভাগ করে নিন যাতে ব্যক্তিগত ও সামাজিক স্তরে আমরা আরও একটু এগিয়ে যেতে পারি। এই আলাপচারিতায় আপনিও সঙ্গে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।